বহু প্রতীক্ষিত মাদ্রাসা ৫% রিজার্ভেশন মামলাটির শুনানির দিন কিন্তু পাওয়া গেল। আমরা যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করি তাহলে মাদ্রাসার যে মামলাটি WPA ১৪২-58/2023 আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মাদ্রাসার এই ৫% মামলাটির ডেট কিন্তু নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন দেখাচ্ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার জেনারেটেড একটি ডেট যেটা দেওয়া হয়েছে, দেখুন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 15ই জানুয়ারি, অর্থাৎ আগামী সোমবারে কিন্তু এই মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 18 নম্বর কোর্টে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু উঠবে। ডেইলি কজ লিস্টে থাকবে মাদ্রাসা ম্যাটার হিসাবে, এমনটাই কিন্তু কম্পিউটার জেনারেটেড লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে মাদ্রাসার পরীক্ষা কবে হতে পারে এবং মামলার রায় কবে আসবে, অর্থাৎ সেই দিনকে যেদিনকে হেয়ারিং হবে সেদিনকেই কি মামলার রায় চলে আসবে নাকি মামলার রায়টা আসতে আরও দেরি হবে? দেখুন, প্রথমেই যদি মাদ্রাসার পরীক্ষার কথা বলি তাহলে যেটা বলতে হয় যে মাদ্রাসার পরীক্ষা আপাত অর্থে যেটা খবর সেটা হচ্ছে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা একদমই কিন্তু নেই। তার কারণ হচ্ছে জানুয়ারির 21 তারিখে রয়েছে সিটেট পরীক্ষা পেপার 1 পেপার 2, এছাড়াও জানুয়ারির 21 তারিখে লেডি কনস্টেবলের মেন্স এক্সাম রয়েছে একটা আমাদের পশ্চিমবঙ্গে। তাছাড়া জানুয়ারির 28 তারিখে একটুখানি আগে আজকে একটি নোটিফিকেশন দেওয়া হলো, সেখানে কেপি এসআই সার্জেন্টের একটি পরীক্ষা রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা। তার ফলে মাদ্রাসা কমিশনের পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু খুবই কম। আপাত অর্থে কম বলবো না, আমি নেই বললেই চলে মাদ্রাসার পরীক্ষা জানুয়ারিতে হওয়ার। তো এবার ফেব্রুয়ারিতে দেখুন মাদ্রাসার পরীক্ষা হচ্ছে না, তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে রয়েছে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে রয়েছে মাধ্যমিক, এবং তারপরে থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং ফেব্রুয়ারির উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলবে একদম ফেব্রুয়ারির লাস্ট অর্থাৎ 29শে ফেব্রুয়ারি অবধি, তারপরেই মার্চ মাস। এবার মাদ্রাসার পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু একটা উপযুক্ত সময় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্চ মাসের ফার্স্ট উইক, যদি না এই মামলাটা মিটে যায় এর মধ্যে। এবার ধরুন এই মামলাটা 15ই জানুয়ারি যদি উঠলো কলকাতা হাইকোর্টে, তাহলে যেটা হবে যে ইউনিয়ন অফ ইন্ডিয়া তাদের যে এফিডেভিটটা দিতে বলা হয়েছিল 5% রিজার্ভেশন নিয়ে, তারা নিশ্চয়ই সেই রিজার্ভেশনের ওপরে তারা এফিডেভিটটা দেবে, এবং তাদের যে ক্লিয়ার যে অবস্থানটা যে অ্যাকচুয়ালি মাদ্রাসাতে কি 5% রিজার্ভেশন রুলসটা অ্যাপ্লাই হবে কি হবে না এই বিষয়টা তারা বলে দেবে সেখানে। তারপরে মাদ্রাসা নিশ্চয়ই একটা কাউন্টার এফিডেভিট দিতে চাইবে বা তারা সেই দিনই হয়তো দেবে। তারপরে দেওয়ার পরে নিশ্চয়ই মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সপক্ষে যুক্তি দেখাবে যে কেন তারা দিতে চাইছে না 5% রিজার্ভেশনটা মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে রিজার্ভড ক্যাটাগরি প্রার্থীদেরকে। তো সেগুলো দেখার পরে জাস্টিস বসু নিশ্চয়ই উনি এই বিষয়টা বিবেচনা করে, যেহেতু ম্যাটারটা অনেকদিন ধরে পেন্ডিং রয়েছে, উনি নিশ্চয়ই আর্জেন্সি বেসিসে আমাদের অনুরোধ থাকবে যে সেটা বিবেচনা করবেন, এবং আশা করা যায় যে সোমবার না হলেও মঙ্গলবার কি সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু এই মামলার একটা অন্তত রায় আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এবং হওয়াটাই স্বাভাবিক। তার কারণ এই মামলায় আর সে অর্থে কিছু নেই, দুটো ভার্সন রয়েছে, এক হচ্ছে সংরক্ষণ পাবে অথবা সংরক্ষণ পাবে না। যদি সংরক্ষণ তারা পায় তাহলে মাদ্রাসা যদি সেটা মেনে নেয় তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করাতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী তাদেরকে, এবং তাদেরকে নতুন করে আবার পরীক্ষায় বসতে দিতে হবে। আর যদি মাদ্রাসা মনে করে যে এই রায়টাকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যাবে তাহলে তারা যেতে পারে। আবার অন্যদিকে যদি মাদ্রাসাতে সংরক্ষণ না পায়, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন এক্ষেত্রে যদি জিতে যায়, তাহলে তো ব্যাপারটা কোনো আর গুরুত্বই থাকছে না। সেক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা ডিভিশন বেঞ্চে গেলেও তারা মাদ্রাসা সার্ভিস কমিশন মোটামুটি পরীক্ষা নিতে পারে বা পরীক্ষা নেওয়া তাদের আর কোনো বাধা থাকছে না। এবার পরীক্ষাটা তারা কবে নেবে সেটাই হচ্ছে ব্যাপার, যে পরীক্ষাটা তারা যদি নেয়, যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি হওয়ার পরেই কিন্তু পরীক্ষাটা তারা মার্চের দিকে নেওয়ার কথা আমার মনে হচ্ছে ভাববে। এবং যদি তারা মার্চে পরীক্ষাটা নেয় ডেফিনেটলি এই মামলাটা মেটার পরে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা প্রপার নোটিফিকেশন দিয়ে প্রার্থীদেরকে জানাবে যে অ্যাকচুয়ালি তারা কবে পরীক্ষাটা নিতে যাচ্ছে। তার কারণ এই যে পরীক্ষার ডেট নিয়ে একটা বলা যেতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বারবার ছড়িয়ে পড়ছে, বিভিন্ন পত্রপত্রিকা ইরেসপন্সিবলভাবে তারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে, তারা একটা মাস বলে দিচ্ছে, তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরবর্তীতে বলা হচ্ছে যে ওই নিউজগুলো ফেক নিউজ। তো তার ফলে এই সমস্ত বলা যেতে পারে স্পেকুলেশনগুলো যাতে করে না ছড়ায়, তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের উচিত যাতে করে এই মামলাটা দ্রুত মিটিয়ে নিয়ে তারা একটা প্রপার টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার করে দেওয়া, যাতে করে প্রার্থীদেরকে আগাম একটা সতর্কবার্তা বা আগাম একটা জানিয়ে দেওয়া। তার কারণ অনেক প্রার্থীর নানান শিডিউল রয়েছে, মার্চেও আরও অন্যান্য পরীক্ষা রয়েছে নানান প্রার্থীর, বিভিন্ন প্রার্থী বিভিন্ন কাজের সাথেও যুক্ত হয়ে রয়েছেন। তার ফলে প্রত্যেককে একটা মানে সময় দেওয়া অন্তত যে পরীক্ষাটা আমরা এই সময়ে নিতে যাচ্ছি। তো মার্চে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকে।
আদারওয়াইজ মার্চের যদি ফার্স্ট উইকের মধ্যে তারা পরীক্ষাটা না নিতে পারে তাহলে কিন্তু ভোট চলে আসবে, এবং ভোটের সময় আমার মনে হয় না পরীক্ষাটা তারা নিতে পারবে, তাহলে কিন্তু একদম বিষয়টা ভোটের পরেই চলে যেতে পারে। তো আমরা চাইবো পরীক্ষাটা মার্চের মধ্যেই হয়ে যাক, তার কারণ এই পরীক্ষাটা অনেক দিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে। পরীক্ষাটা যদি আর দেরি হয় তাহলে সেটা যে কবে আরও ডিলে হয়ে যেতে পারে, আরও বিভিন্ন কোর্ট কেসও হয়তো এই পরীক্ষার সঙ্গে হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে কিছুই বিচিত্র নেই। তো আপাতত এই আপডেটটা রয়েছে, এখন দেখার বিষয় 15 তারিখে এই মামলাটা কোর্টে ওঠে কিনা এবং এই মামলার কী গতি প্রকৃতি থাকছে সেই বিষয়ে আমরা যত দ্রুত আপডেট পাবো সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। আপাতত এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।